দুনিয়া জোড়া বাণিজ্য যুদ্ধে আমেরিকাকে মুখের মতো জবাব দিয়েছে চীন। এ যেন দামিনী ছবির সানি দেওল, ট্যারিফ পে ট্যারিফ, ট্যারিফ পে ট্যারিফ। এছাড়াও এই যুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে পাশে থাকার আহ্বানও জানিয়েছে চীন। সেসব মাথায় রেখেই কি মার্কিন উপরাষ্ট্রপতির তড়িঘড়ি ভারত সফর? বন্ধু ডোনাল্ড ট্রাম্প দূত পাঠালেন বিশ্বগুরুর কাছে, নাকি আরো গল্প আছে? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 21 সন্ধ্যায় বৈঠকে বসবেন ভান্স। বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাওয়াত্রা প্রমুখ। আলোচনার মূল বিষয় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণ ও ট্রাস্ট অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা। সেই বৈঠকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার কোনো অস্ত্র বেচার চেষ্টা করা হবে, তা সময় বলবে। সোমবার সকালে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা চিলুকুরি ভান্স এবং তাদের 3 সন্তান ইউয়ান, বিবেক ও মিরাবেল ভারত সফরে দিল্লি পৌঁছন। তাদের সঙ্গে ছিলেন মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর রিকি গিল। দিল্লি বিমানবন্দরে ভান্সকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর পরিবার সহ তারা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যান এবং প্রথাগত ভারতীয় আতিথেয়তা গ্রহণ করেন। ভান্সের সন্তানরা কুর্তা পাজামা আনারকলি পরে প্লেন থেকে নামেন। ভান্স মন্দিরে গেস্ট বুকে লেখেন, আমাদের সন্তানরা বিশেষভাবে এই অভিজ্ঞতা উপভোগ করেছে, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। এ সফরে ভান্স দিল্লি ছাড়াও জয়পুর ও আগ্রা ভ্রমণ করবেন। জয়পুরে অ্যাম্বার ফোর্ট ও রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। 23শে এপ্রিল আগ্রায় তাজমহল দর্শনের কথা রয়েছে তাঁর ও উষার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 21 তারিখ সন্ধ্যায় বৈঠকে বসবেন ভান্স। বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাওত্রা প্রমুখ। আলোচনার মূল বিষয় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্তকরণ ও ট্রাস্ট অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা। সেই বৈঠকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার কোনো অস্ত্র বেচার চেষ্টা করা হবে, তা সময় বলবে। তবে সফরের আগের দিন কংগ্রেস প্রশ্ন তোলে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন উপরাষ্ট্রপতিকে ভারতীয় নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিতরণের বিষয়টি এবং WTO ভিত্তিক বহু পাক্ষিক বাণিজ্য কাঠামো ভাঙনের বিষয়ে উদ্বেগ জানাবেন কিনা। অন্যদিকে চীন বলছে, আমেরিকাকে কিছু দেশ তোষণ করে চলেছে এবং এই তোষণের কোনো প্রয়োজন নেই। পরোক্ষে এই বার্তা ভারতের উদ্দেশ্যেই কি? যদিও ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল সংক্রান্ত সমস্যা উত্থাপন করা হয়েছে, কিন্তু ট্যারিফ ইস্যু নিয়ে ভারতের কি অবস্থান তা বলা হয়নি। ভান্সের সফর এমন এক সময় হচ্ছে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য বৈঠক করছেন। এখন দেখার, এই মোদিজি কি দেশের স্বার্থ উপেক্ষা করে ট্রাম্পকে তোষণেই ব্যস্ত থাকবেন? ভান্সের সফরে মার্কিন কোম্পানিগুলো কি আরো ছাড় আদায় করবে ভারত সরকারের তরফ থেকে? কলকাতা টিভি।